নমস্কার বন্ধুরা, কুকুরিত রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব সর্ষে পটল। খুবই সাধারণ একটা রেসিপি, তবে আমি এই সর্ষে পটলটা কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষে পটলটা তৈরি করব সর্ষের তেল দিয়ে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। দেখুন, আমি পটলগুলোকে সবকটা পটলই মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এইভাবে পটলগুলো কাটলে পরে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি পটলটাকে এমনভাবে ভাজবো যাতে পটলটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। তার জন্য আমি পটলটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা কমিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এর আগেও একবার আমি ঢাকাটা খুলে পটলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিট মতো পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটলের যে তেলটা রয়েছে, এখানে আমার তেলটা বেশি মনে হচ্ছে। এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নেব। দেখুন, তেলটা আমার কমানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 3 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 7-8টা কাঁচা লঙ্কা আমি একসাথে ভালো করে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি এর মধ্যে আজকে কোনো হলুদের ইউজ করব না। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। সর্ষে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। পটলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে পটলটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এই পটলের মধ্যে আজকে কোনো জলের ইউজ করলাম না। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, সর্ষে পটল আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং 2 মিনিটের জন্য পটলটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন, সর্ষে পটল আমাদের তৈরি। গরম গরম ভাতের সাথে এই সর্ষে পটল খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।